বল করেন এবং লেট মিডল অর্ডারে ব্যাটও করতে পারেন। সো ওই জায়গাটায় ওকে যদি খেলায় তাহলে থার্ড সিমারের অভাবটা ওর মাধ্যমে ঘুচানো যাবে এবং একজন ব্যাটারও পাবে তারা। সেক্ষেত্রে তিনজন স্পিনার খেলানোর যৌক্তিকতা আপনি ভারতীয় দলের জন্য কতটুকু দেখছেন? আর আমাদের টিম কম্বিনেশনটা দাদার সাথে আপনি একমত কিনা, অর্থাৎ দুজন পেসারের সাথে একজন তিনজন স্পিনার, এইভাবে আমরা যাব কিনা? কারণ লম্বা স্পেলে স্পিনারদের বল করার জন্য তাইজুল কিন্তু আবার বিখ্যাত। প্লাস অ্যাজ এ লেফট আর্ম স্পিনার তাইজুল ইজ মাচ বেটার আমাদের যে রিসোর্সেস অ্যাভেলেবল আছে তার মধ্যে। সালেক ভাই আনমিউট করতে হবে। সালেক ভাই আনমিউট করে নেন। ইন্ডিয়ান উইকেটে যেভাবেই ওরা উইকেট প্রিপেয়ার করুক, আর এখন যেহেতু গ্রীষ্মকাল, ঘাস কিন্তু বেশিক্ষণ থাকবে না। নতুন করে যদি রেড সয়েলও দেয়, উপরে যে ঘাস দিবে, ঘাস হয়তো প্রথম দিনে ময়েশ্চার থাকলে পেসারদের কিছু হেল্প করবে, কিন্তু চতুর্থ পঞ্চম দিনে ওরা তো চেন্নাইয়ের কথা বললো, আমারও কিছু আইডিয়া আছে, উইকেট ব্রেক করবে। চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট ব্রেক করবে এবং ভারত স্পিনার দিয়েই, তিনটা স্পিনার দিয়ে খেলাবে। সেক্ষেত্রে দুজন তো স্পিনিং অলরাউন্ডার, আর আমার মনে হয় কুলদীপ যাদব যেহেতু একটু আনঅর্থোডক্স বোলিং করে, কুলদীপ যাদবরে খেলাবে। আবার কিছুটা তাদের ডাইলেমা হইতে পারে, কারণ ওদের মেইন টার্গেট কিন্তু টিমরে প্রিপেয়ার করা ফর 5 টেস্ট সিরিজ ইন অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া আপনি জানেন পার্থ দিয়ে শুরু হবে, অ্যাডিলেডে খেলবে, তারপরে ব্রিসবেনে খেলবে, মেলবোর্ন হয়ে সিডনি। অন্তত প্রথম তিনটা, আমি পার্থের উইকেট জানি, খুবই পেসি উইকেট। ইভেন নতুন, এটা তো নতুন স্টেডিয়ামে খেলবে পার্থের, সেটা খুবই পেসি উইকেট। কুইন্সল্যান্ডে যেখানে আমি থাকি, সেটা উলনগাবা, দ্যাট ইজ অলসো ভেরি পেসি উইকেট। ভারতের যে ব্যাটিং লাইন আপ, যেহেতু ইয়াং ব্যাটসম্যানগুলি, সেটা শুভমন গিল বলেন বা জাসওয়াল বলেন, ওদের কিন্তু একটু পেসে খেলার অনুশীলন করাই নিতে হবে, কারণ নভেম্বরে কিন্তু ভারত খেলতে যাবে ওইখানে। সেই সেন্সে ভারত হয়তো একটু পেসি উইকেট করতে চেষ্টা করবে। ওরা কিছুটা যে শঙ্কিত হয়েছে বোঝা যায়, যেহেতু নাহিদ রানার বোলিংয়ে ওরা কোনো ব্যাটসম্যানই, দুনিয়ার যত ভালো ব্যাটসম্যান হোক, কন্টিনিউয়াসলি 145 প্লাস স্পিডে এবং দ্য অ্যাকিউরেসি আই হ্যাভ সিন, ও কিন্তু ইরাটিক ছিল না। ওরা কিছুটা শঙ্কিত হয়ে গেছে, কারণ একই ধরনের 6 ফিট 4 ইঞ্চি উচ্চতার ওদের একটা ইন্ডিয়ান বোলারকে ওরা নিয়ে আসছে, তার এগেনস্টে ওরা প্র্যাকটিস করতেছে। একইভাবে ওরা মেহেদি মিরাজকে যেভাবে দেখিয়েছে, যে উইকেটে প্রথম দিনে, সেকেন্ড টেস্টের প্রথম দিনে সে যেভাবে স্পিন করছে, স্পেশালি স্ট্রেটের বল, সেটা কারণে ঠিক ইসের মতো ওদের প্র্যাকটিস সেশনে নেটে দেখলাম অশ্বিনের মতো ক্যারেম বল করে একটা প্লেয়ারকে নিয়ে আসছে। কারণ ভারত দল কিন্তু মুখে যতই বলুক, আমাদের প্রাক্তন খেলোয়াড়রা যেভাবে দিয়ে উড়িয়ে দিতে চেষ্টা করুক, ভারত দল কিন্তু বাংলাদেশকে সিরিয়াসলি নিয়েছে। সেটা থেকে মনে হয় যে বাংলাদেশ ভালো খেলবে। আর আমি তো মনে করি এই দলে আমাদের সাকিবের যতই অলরাউন্ড এবিলিটি থাকুক, বাংলাদেশের স্পিনিং উইকেটে মূল বোলার লঙ্গার স্পেলে করার জন্য কিন্তু তাইজুল মাস্ট বি অ্যাকোমোডেটেড। ইফ দ্যাট মিনস দ্যাট আমরা একটা ব্যাটসম্যানকে স্যাক্রিফাইস করব, তাহলেও মানে ফর প্লেইং পজিটিভলি উইথ পজিটিভ ইন্টেন্ট, আমার মনে হয় তিনটা পেসার, তিনটা স্পিনার নিয়ে, যে আমাদের নিখিল দাস যেটা বললেন, আমি তার সাথে পুরোপুরি একমত। উই শুড প্লে পজিটিভলি, উই হ্যাভ নাথিং টু লুজ। আমরা যদি ম্যাচ গুলিকে পঞ্চম দিনেও নিয়ে যেতে পারি, অনারেবল ড্র বা ফাইট দিয়ে যদি হেরেও যাই, সেটা করা উচিত। আমরা যারা পাকিস্তানে আমাদের অ্যাডমায়ারার যারা আছেন, যারা উচ্চ আশা করছেন, ইউ শুড বি কেয়ারফুলি অপটিমিস্টিক। কারণ ভারত কিন্তু ভারতে অজেয় দল। ভারত কিন্তু ভারতে এসে অস্ট্রেলিয়াকেও স্ট্রাগল করতে হয়, দক্ষিণ আফ্রিকাও স্ট্রাগল করতে হয়, নিউজিল্যান্ডকেও স্ট্রাগল করতে হয়। সেখানে যে বাংলাদেশ ফাইট করুক এবং ম্যাচটারে অন্তত পঞ্চম দিনে নিয়ে যাক। আর প্রথমে যদি ব্যাটিং করে অন্তত 5টা সেশন, 3টা 2টা 5টা সেশন ব্যাটিং করে যদি 350-400 রান করতে পারে প্রথম দিনে, তাহলে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা থাকবে। আর এক্সট্রা অর্ডিনারি যদি কিছু হয়ে যায়, যদি নাহিদ রানা কিছু ইন্সপায়ার্ড স্পেল করে, বা সাকিব যার উপরে ট্রিমেন্ডাস প্রেশার আছে, আমি দেখলাম ওর কাউন্ট্রির ওই এইগুলি অনেক ভিডিও দেখেছি, হি বোল এক্সেপশনালি ওয়েল। 9টা ইনিংস, একটা ফার্স্ট ইনিংসে তো 35 ওভার একাই বোলিং করছে।
হি ইজ রেডি, কিন্তু তাকে পাকিস্তানের জিততে হলে কিন্তু, ভারতের এগেইনস্টে জিততে হলে কিন্তু সাকিব ব্যাটিং করতে হবে, সাকিবের ব্যাটিংটাও দরকার। থ্যাংক ইউ সালেক ভাই, উই গট ইউর পয়েন্টস। আমরা আলফাজ ভাই আপনার কাছে যেতে চাই যে